ভেবেছিলাম লকডাউন নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে না বললেই নয়। তাই আমি লকডাউন নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বিশেষ করে আমি আজকে এই মেসেজটার ব্যাপারেই কথা বলতে যাচ্ছি। এখন সবার মুখে মুখেই প্রশ্ন এবং সোশ্যাল মিডিয়াতেও এই ব্যাপারটা খুব বেশ ছড়িয়েছে। সবাই জিজ্ঞেস করছে যে লকডাউন কি বাড়বে। সরকারের তরফ থেকে এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি যে লকডাউন কি বাড়বে নাকি বাড়বে না, কারণ 14 এপ্রিল অব্দি লকডাউন রয়েছে। 14 তারিখের এর আগে 1-2 দিন আগে আবার সরকার দেখবে ঘেটে যে লকডাউন কি বাড়ানো দরকার নাকি যেটুকু লকডাউন ছিল তাতেই চলবে। 21 দিনের লকডাউন করা হয় প্রথমবার, তো 21 দিনের মেয়াদ পূর্ণ হবে 14 এপ্রিল। তো তেলেঙ্গানা থেকে কিন্তু তেলেঙ্গানার চিফ মিনিস্টার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন লকডাউনটা যাতে বাড়ানো হয়, কারণ তেলেঙ্গানার পরিস্থিতি খুবই খারাপ। করোনা কন্ট্রোল করার একমাত্র অস্ত্র হচ্ছে লকডাউন। লকডাউন ছাড়া কিন্তু করোনা কন্ট্রোল করা যাবে না। সেজন্য উনি আপিল করেছেন যে লকডাউনটা যাতে বাড়ানো হয়। তো 15 তারিখের পরে বোঝা যাবে যে লকডাউন কি আবার বাড়বে নাকি বাড়বে না। তবে খুব সম্ভবত লকডাউন আর বাড়ানো হবে না। যেসব স্থানে করোনা সংক্রমণ খুব বেশি হয়েছে সেই সব স্থানে পার্টিকুলারলি লকডাউন বাড়ানো যেতে পারে, কিন্তু পুরো ইন্ডিয়াতে লকডাউন বাড়বে না। যেসব স্টেটে খুব পুয়ার কেস রয়েছে সেগুলোতে কিন্তু লকডাউন থাকছে না। লকডাউন বাড়লে কতটুকু ক্ষতি হচ্ছে সবাই আমরা বুঝতেই পারছি। তো যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ এত ভাইরাল হয়েছে যে সবাই সেটা নিয়েই ভাবছে। তো মেসেজটা নিশ্চয়ই আপনি পেয়েছেন, আমার হাতে রয়েছে মেসেজটা, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা মেসেজ দেখতে পারবেন যে প্রোটোকল এন্ড প্রসিডিউর অফ লকডাউন পিরিয়ডস ফর কন্ট্রোলিং অন মোস্ট ডেঞ্জারাস ভাইরাস। স্টেপ 1 এ রয়েছে 1 দিন, স্টেপ 2 তে রয়েছে 2 থেকে 21 দিন, তারপর আফটার 5 ডেজ, স্টেপ 3 তে রয়েছে 28 দিন, আবার 5 দিনের গ্যাপ রয়েছে, স্টেপ 4 এ রয়েছে 15 দিন। এমন একটা মেসেজ নিশ্চয়ই আপনি হোয়াটসঅ্যাপে পেয়েছিলেন। তো আমিও মেসেজটা পেয়েছি, অনেক আগেই পেয়েছিলাম। তারপরে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, যতটুকু নিজের বুঝ শক্তি রয়েছে সেটা দিয়ে ঘেটে দেখলাম যে WHO এমন কোনো নির্দেশিকা জারি করেনি। WHO এর ওয়েবসাইটে আমি ডিরেক্ট গিয়েছিলাম, গিয়ে ওয়েবসাইটে দেখলাম এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। জি নিউজ দেখলাম, জি নিউজ দেখেও বুঝলাম যে জি নিউজ এটা নিয়ে কাজ করেছে এবং ওনারা দেখেছেন যে সেটা ফেক নিউজ। তো এটা ফেক আমরা বুঝে গেলাম, বা আমি বুঝে গেলাম, সেটা আমি কাউকে শেয়ার করলাম না। এবং যারা আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা কি সঠিক, আমি বলেছি যে না, এটা সঠিক না। লকডাউন বাড়তে পারে, বলছি যে তেলেঙ্গানার চিফ মিনিস্টার কিন্তু আবেদন করেছেন লকডাউন যাতে বাড়ানো হয়। বাড়লে ওইখানে বাড়াবেন, পুরো ইন্ডিয়াতে এইভাবে আর লকডাউন হয়তো বাড়ানো হবে না। যদিও বাড়ানো হয় সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। আর এমন কোন প্রটোকল কিন্তু WHO এর নেই। যে প্রটোকলটা আপনি পেয়েছেন, যে নোটিশটা আপনি পেয়েছেন, সেটা কিন্তু WHO এভাবে ইস্যু করেনি। অর্থাৎ যে নিউজটা আমরা পেয়েছি সেটা কিন্তু একেবারে ফেক, ভিত্তিহীন একটা খবর। তো সেটা আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু আজকে কেন কথা বলছি সেটা হচ্ছে, সেটা দেখছি আমি প্রিন্ট আউট করে বিলি করা হচ্ছে, জনগণের মধ্যে প্রিন্ট আউট করে বিলি করা হচ্ছে যে এই। তো তখন তো আর চুপ করে থাকা যায় না, কারণ মিথ্যা খবর সবার কাছে প্রচার করা হচ্ছে এবং মানুষ আতঙ্কিত হচ্ছে এই যে লকডাউন দেবে। এখানে কি বলা হচ্ছে দেখুন, যে 22 তারিখে প্রথমে ট্রায়াল লকডাউন ছিল, যেটা জনতা কারফিউ ছিল। তারপর 24 থেকে 14 এপ্রিল পর্যন্ত 21 দিনের ফার্স্ট লকডাউন করা হয়েছে। তারপর 15 থেকে 19 রিল্যাক্স ফ্রম লকডাউন, 5 দিনের রিল্যাক্সেশন থাকছে। তারপর আবার এপ্রিলের 20 থেকে মে মাসে 18 তারিখ অব্দি 28 দিনের সেকেন্ড লকডাউন থাকবে। তারপর যদি দেখা যায় যে করোনা রেশিওটা 0 হয়ে গেছে, আর কোনো পেশেন্ট নেই, নতুন কোনো রোগী করোনা আক্রান্ত হচ্ছেন না, তাহলে বন্ধ করে দেওয়া হবে, লকডাউনটা উইথড্র করা হবে। আদারওয়াইজ আবার মে মাসের 19 থেকে 24 তারিখ অব্দি রিল্যাক্সেশন দিয়ে আবার মে মাসের 25 থেকে জুনের 10 অব্দি 15 দিনের ফাইনাল লকডাউন করা হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আমরা এখন লকডাউন পিরিয়ডে রয়েছি এবং সেটা জুন মাসের 10 তারিখ অব্দি গড়াতে পারে, এমনটাই খবরে প্রকাশ হয়েছে। লিফলেট বিলি করা হচ্ছে। তো লকডাউন বাড়বে কিনা পুরো নির্ভর করছে কেন্দ্রের উপর। এবং আমি যেটা বললাম যে সবখানে বাড়বে না, যেসব স্টেটে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এগুলো বাড়ানো হবে। এবং আপনি যে মেসেজটা পেয়েছেন, যে খবরটা পেয়েছেন, বা আমি স্ক্রিনে যে খবরটা দেখাচ্ছি, লিফলেট যেগুলো বিলি করা হচ্ছে সেগুলো একেবারে ভুল, এগুলো একেবারে ফালতু। এটা বিশ্বাস করবেন না। যদি কেউ আপনার কাছে নিয়ে আসে এটা, বলবেন যে এটা ভুল রয়েছে, কারণ এটা পাক্কা ভুল। আমি যতটুকু খবর নিয়ে দেখেছি এটা মানে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন একটা খবর। তো এই খবর পেয়ে আপনি আতঙ্কিত হবেন না, অন্যকেও আতঙ্কিত করবেন না। আর এমন নিউজ যদি আপনি পান অন্যদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন না, শেয়ার করা হতে বিরত থাকুন, কারণ ফেক নিউজ শেয়ার করলে আপনিও
আইনের চোখে অপরাধী হিসেবে গণ্য হতে পারেন এবং আপনাকেও শাস্তি দেওয়া হতে পারে। আজকে ত্রিপুরাতে একজনকে শাস্তি দেওয়া হয়েছে ফেক নিউজ দেওয়ার জন্য। একটা লোক বলেছিল যে রানীর বাজারে নাকি করোনা আক্রান্ত আরেকজনের খবর পাওয়া গেছে। ত্রিপুরাতে শুধুমাত্র একজনকে করোনা রোগী পাওয়া গেছে। আবার বলেছে আজকে বলেছে রানীর বাজারে একজনকে পাওয়া গেছে, আকবর হোসেন নাকি নাম জানি, তো উনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে আরেকজন পাওয়া গেছে। দেখা গেল যে সেটা ফেক নিউজ, সঙ্গে সঙ্গে ওনাকে অ্যারেস্ট করা হলো। কদিন আগে এডিনগর থেকে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছিল এমন ফেক নিউজের কারণে। তো এইসব নিউজগুলো ভিত্তিহীন ফেক নিউজ। আপনি যদি পেয়েও থাকেন, খুঁজ করে দেখুন খবরটা সত্য কিনা। আর এই যে খবরটা যেটা বললাম আপনি যেটা পেয়ে যাবেন সেটা কিন্তু একেবারে ভুল, অবশ্যই কাউকে শেয়ার করবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবার হাজির হবো SMDN টিউটোরিয়ালের মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।